আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার আমার সবার দোয়ায় ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিও হলো আলু ভর্তা কিভাবে তৈরি করা হয়। যারা ব্যাচেলার আছেন তারা অবশ্যই এটা দেখে নেবেন, কারণ ব্যাচেলাররা অনেকে পারে না, যারা নতুন আসে তারা একদমই পারে না কি করতে হবে, আলু ভর্তা কিভাবে তৈরি করতে হবে। তো আমার এই কৌশলটি আপনারা ব্যবহার করলে অবশ্যই ভালোভাবে, সুন্দরভাবে এবং মজাদার সুস্বাদু আলুর ভর্তা বানাতে পারবেন ঘরে বসেই। আলুর সাল কিভাবে চুলতে হয় অবশ্যই এইখান থেকে দেখে নেন। সুন্দরভাবে চুলবেন এবং সুন্দরভাবে চুলতে পারলে মাংসগুলো খসে পড়বে না, তাহলে ভালো হবে। আর হলো, আগে একটি ভিডিও দেওয়া উচিত ছিল, সেই ভিডিওটা দিতে পারি না, তার জন্য দুঃখিত। সেটা হলো আলু কিভাবে সিদ্ধ করতে হয়। পর্যাপ্ত পরিমাণে একটি পাত্রে পানি নিয়ে আলু সুন্দর করে ধুয়ে পাত্রের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল দিলে আলু সিদ্ধ হয়ে যাবে। সেই সিদ্ধ আলুটি নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে তারপরে সেলিয়ে নেবেন। আলু কীভাবে চলতে হয় অবশ্যই ভিডিওর মধ্যে দেখে সুন্দরভাবে চলে নেবেন। ব্যাচেলাররা যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে অবশ্যই। অবশেষে আলু ছোলা শেষ হয়ে গেল শেষের দিকে, এবং শেষ হয়ে গেল, এবং এই আলুগুলো, ছোলা আলুগুলো প্লেটের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তো আমি আগেই পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে। অবশ্যই আপনারা পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নেবেন। আলুর ভর্তা একটু মজা করার জন্য একটি বেগুন অর্ধেক সিদ্ধ দিয়েছিলাম, তো সিদ্ধ বেগুনটি এখন হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর পানি চিপড়িয়ে তারপরে যে প্লেটে আলু রাখা হয়েছে সেই প্লেটে এখন রাখবো। তারপর দেখতে থাকুন। এখন যেই পাত্রের মধ্যে, যে কড়াইয়ের মধ্যে আপনি বেগুন সিদ্ধ করা হয়েছিল, সেই কড়াইটি এখন সুন্দর করে ধুয়ে নেব হাত দিয়ে। যারা যারা ব্যাচেলার আছেন অবশ্যই এটা মনে রাখবেন, যে পাত্রে রান্না করবেন অবশ্যই ওই পাত্রটি সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে অবশ্যই ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে, পরবর্তীতে খেতেও ভালো লাগবে। কারণ যেখানে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা পড়তেও সুন্দর এবং খেতেও ভালো লাগবে। একটু উদাহরণস্বরূপ কথাটা বললাম। তো এখন পাত্রটি ধোয়া হয়ে গেছে, এখন চুলার মধ্যে দেয়া হয়েছে। পাত্রের উপর আলু দেওয়ার আগে আলুগুলো ভেঙে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো আমি হাত দিয়ে একটি একটি করে ভেঙে নিচ্ছি। তারপর আলুগুলো ওই আপনার পাত্রের উপর দেওয়া হবে। আলু বেগুন দুটোটাই মিক্স করে নেব, এবং আপনারা যেভাবে পারেন, হাত দিয়ে পারেন বা অন্য কোনো যে কোনো জিনিস দিয়ে পারেন, আপনারা এইগুলো আলুগুলো ভেঙে নেবেন। ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে আপনার হলো লবণ দিয়ে মিক্স করে তারপরে আপনি পাত্রের মধ্যে দিবেন। তাহলে দেখবেন পাত্রের মধ্যে এই আলুর ভর্তাটা এমন হবে যে, আমরা সাধারণত আলুর ভর্তা হাত দিয়ে এবং প্লেটের মধ্যে বানাই, কিন্তু এই আলুর ভর্তাটা হবে ভিন্ন রকমের। এটা হলো আপনার পাত্রের মধ্যে তেল গরম করে, তো আলুর ভর্তা প্রথমে হাত দিয়ে ভেঙে তারপরে পাত্রের মধ্যে দিয়ে জাল দেওয়া হবে পেঁয়াজ মরিচ সাথে করে। এই আলু ভর্তাটা আলাদা ধরনের মজা হয়। তো আপনারা অবশ্যই এই আলু ভর্তাটা বানিয়ে দেখবেন। বানিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে মজা হয় নাকি না হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আলু ভর্তাটি তৈরি করে নেবেন। তো তারপর আর দেখতে থাকুন। লবণ দেওয়ার পর আলু ভর্তাটি মিক্স করে নেবেন সুন্দর করে, যেন সব কিছুর সাথে মিশে যায়। এরপর কড়াইতে তেল ঢালা হবে। তেল ঢালার পর পেঁয়াজ মরিচ কুচিগুলো কাটা ছিল যেগুলো, সেগুলো দিয়ে দিব। তারপর যে আলু এবং বেগুনগুলো ভাঙা হয়েছিল সেইগুলো আবার কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে চেড়ে আরও মিহিন করব। মিহিন করার পর মনে করেন একটু মাখা মাখা হবে। আপনারা দেখতে থাকুন। এই দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, একটু চামচের তলা দিয়ে অবশ্যই জাতা দিবেন, তাহলে অবশ্যই আস্তে আস্তে মিহিন হয়ে যাবে এবং শেষে অবশ্যই বুঝে যাবেন যে আঠা আঠা হয়েছে। আঠা আঠা হলে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামানোর পর অবশ্যই সুন্দর করে সেই আলুর ভর্তাগুলো একটা প্লেটে নেবেন। হাত দিয়ে পারেন বা চামচ দিয়ে পারেন নেবেন, কারণ গরম থাকা অবস্থায় একটি কাজ করলে অবশ্যই সুন্দর হবে, মিহিন হবে ভালো। তো এখন আমরা চামচ দিয়ে বা হাত দিয়ে পিষে আরও সুন্দর করে মিহিন করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আপনারা করবেন, আশাবাদী ভালো হবে। আপনারা যারা ব্যাচেলার আছেন অবশ্যই ভালো করে দেখে শুনে কাজটি করবেন। এবং একটি দুর্ঘটনা সারা জীবন কান্না, কারণ একটি চাকা খেলে অবশ্যই হাতে ফোসকা পড়ে যাবে বা ফোসকা পড়ে যেতে পারে, আপনি ব্যথা পাবেন। তবে অবশ্যই সাবধানে কাজ করবেন। তাই ভুলতে দেবে না এই দিন, সময় থাকবে না আমার চিরদিন, ছুঁয়ে দিবে মন, স্মৃতি থাকবে আজীবন। গাইস, অবশ্যই আলু ভর্তাটি শেষের দিকে শেষ হয়ে গেল, সুন্দর হয়েছে। অবশ্যই আলু ভর্তাটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। কী ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।